কুরুক্ষেত্রের যুদ্ধের 18 দিন যাবৎ লক্ষ লক্ষ যোদ্ধার ভোজন রন্ধন করা কিভাবে সম্ভব হয়েছিল? কোন রহস্যে যুদ্ধকালীন সময়ের কোনোদিন যোদ্ধাদের ভোজন কখনো কম হয়নি, আবার ভোজনের একটি দানাও অপচয় হয়নি? খেয়াল করে দেখবেন, আমাদের ছোট ছোট পরিবারে ভোজন প্রস্তুত করতে গিয়ে আমাদের মায়েরাও সবসময় সঠিকভাবে ভোজনের পরিমাণ অনুমান করতে পারেন না। তাই কখনো আমাদের রান্না করা খাবার নষ্ট হয়, আবার কখনো বা উদ্বৃত্ত থেকে যায়। কিন্তু মহাভারতের যুদ্ধ চলাকালীন সময়ে না কোনোদিন সৈন্যদের ভোজন কম পড়েছে, না কোনোদিন ভোজন উদ্বৃত্ত থেকে গিয়েছে। অথচ এ যুদ্ধে প্রতিদিনই বোধিত হয়েছিলেন বিপুল সংখ্যক সেনা। প্রতিদিন প্রাতে যুদ্ধে গিয়ে কতজন যোদ্ধা দিনান্তে ফিরে আসতে পারবেন এবং ভোজন গ্রহণ করবেন তা জানা অসম্ভব ছিল। তবে কিভাবে অনুমান করা হতো এই বিশাল সংখ্যক যোদ্ধাদের ভোজনের পরিমাণ? আর কোন ব্যক্তি বা এই গুরুদায়িত্ব মাথায় নিয়ে ভোজনের ব্যবস্থা করেছিলেন? আবার পাণ্ডব পক্ষের 7 অক্ষৌহিনী সেনা এবং কৌরব পক্ষের 11 অক্ষৌহিনী সেনা, এরা কি একসাথে ভোজন গ্রহণ করতেন, নাকি তাদের জন্য আলাদা আলাদা ভোজনের ব্যবস্থা ছিল? প্রিয় দর্শক, চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক মহাভারতের এই গুরুত্বপূর্ণ কাহিনীটি। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে যাওয়ার অনুরোধ রইল। মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিলেন 18 অক্ষৌহিনী সেনা। তো যেহেতু সে সময়কার হিসাব পদ্ধতিতে এখনকার মতো দশমিক পদ্ধতি ছিল না, তাই আমাদেরকে আগে জানতে হবে অক্ষৌহিনী শব্দ দ্বারা কি পরিমাণ সৈন্যকে বোঝানো হতো। মহাভারত থেকে জানা যায় 21,870টি রথ, 21,870টি গজ, 65,610টি অশ্ব এবং 1,09,350 জন পদাতিক সৈন্য মিলে গঠিত হয় এক অক্ষৌহিনী সেনা। যদি প্রত্যেকটি রথ, গজ ও অশ্বে একজন মাত্র যোদ্ধাও আরোহণ করে যুদ্ধ করে থাকেন, তাহলে প্রত্যেক অক্ষৌহিনীতে যোদ্ধা ছিলেন 2,18,700 জন, এবং এই হিসেবে 18 অক্ষৌহিনী দ্বারা প্রায় 40 লক্ষের কাছাকাছি সৈন্য সংখ্যা বোঝানো হয়ে থাকে। তবে চিন্তার বিষয় এই যে এক একটি রথে একাধিক রথী থাকতে পারেন, এক একটি হাতির পিঠে একাধিক যোদ্ধা যুদ্ধ করে থাকতে পারেন, আবার এক একটি অশ্বের পিঠে একাধিক আরোহীও থাকতে পারেন। সুতরাং অনুমান করা যায় মহাভারতের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 লক্ষের মধ্যে থাকতে পারে। যাই হোক, এই লক্ষ লক্ষ যোদ্ধার জন্য প্রতিদিন ভোজন সরবরাহ করার জন্য মোট সৈন্য সংখ্যা সম্পর্কে জানা প্রয়োজন। এবার আসি ভোজন প্রস্তুত করার কাহিনীতে। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ, কারণ আর্যাবর্তের এমন কোনো রাজ্য বা রাজা ছিলেন না যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। আবার যেহেতু সে সময়টাতে অধর্মের জয় জয়াকার চলছিল, তাই কৌরবদের পক্ষেই বেশিরভাগ রাজারাই যোগদান করেছিলেন মিত্রশক্তি হিসেবে। আবার রাজনৈতিক কারণে কোনো রাজার পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ না করাটাও ছিল অসম্ভব। সে কারণে অনিচ্ছার সত্ত্বেও অনেক রাজা যোগ দিয়েছিলেন এই ধর্মযুদ্ধে। কিন্তু দক্ষিণ ভারতের উডুপির রাজা ছিলেন ভ্রাতাদের মধ্যে সংঘটিত এই যুদ্ধের বিপক্ষে। তিনি জানতেন এই যুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা হবে বৈকি, কিন্তু তার জন্য বিনাশের পরিমাণও হবে ব্যাপক। বিপুল সংখ্যক সেনা জীবন হারাবেন এই যুদ্ধে, বহু স্ত্রী হবেন বিধবা এবং বহু সন্তান হবে পিতৃহারা। তাই তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন নিরপেক্ষভাবে। তো যুদ্ধ শুরুর প্রারম্ভে উডুপির রাজা যখন হস্তিনাপুরে উপস্থিত হলেন, তখন পাণ্ডব ও কৌরব উভয় পক্ষ চেষ্টা করছিলেন তাকে নিজেদের পক্ষে অন্তর্ভুক্ত করার জন্য। কিন্তু বুদ্ধিমান রাজা সর্বপ্রথমে হাজির হলেন ভগবান শ্রীকৃষ্ণের দরবারে। শ্রীকৃষ্ণকে তিনি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে কিছু কথা বলার আজ্ঞা চাইলেন। শ্রীকৃষ্ণ তাকে অনুমতি দিলে উডুপির রাজা বলা শুরু করলেন, হে বাসুদেব, আপনি নিশ্চয়ই জানেন কুরুক্ষেত্রের এই যুদ্ধে বিপুল সংখ্যক সেনা অংশগ্রহণ করবেন, কিন্তু প্রতিদিন যুদ্ধের পর রণক্লান্ত এই বিপুল পরিমাণ যোদ্ধাদের ভোজনের ব্যবস্থা কিভাবে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উডুপিরাজ, আপনার প্রশ্নটি নিরর্থক নয়। যোদ্ধাদের ভোজনের বিষয়ে আপনার যদি কোনো প্রস্তাব থাকে
তাহলে তা আপনি আমাকে অবগত করাতে পারেন। উত্তরে উডুপির রাজা বললেন, হে ভগবান, ভাই ভাইদের মধ্যকার এই যুদ্ধে আমি অংশগ্রহণ করার পক্ষে নই। আমি চাই না এই যুদ্ধে অংশ নিয়ে আমার সেনারাও বধিত হোক, তাদের স্ত্রীরা বিধবা হোক বা তাদের সন্তানেরা পিতৃহীন হোক। আবার এই যুদ্ধে অংশ না নিয়েও কোনো উপায় নেই। তাই আমার ইচ্ছা আমি নিরপেক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের জন্য ভোজন প্রস্তুত করি। এতে আমার যুদ্ধে অংশগ্রহণ করাও হবে, আবার আমার সেনারা ও তাদের পরিবার অক্ষত থাকবে। আবার একই সাথে যোদ্ধাদের ভোজনের মতো একটা গুরুতর বিষয়েরও সমাধান হবে। উডুপির রাজার বুদ্ধিমত্তা ও প্রস্তাব বিবেচনা করে সন্তুষ্ট হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে রাজন, এই যুদ্ধে পাচকের দায়িত্ব সামলানোর জন্য ভীমসেন ছিলেন উপযুক্ত ব্যক্তি। তবে তিনি যেহেতু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন, সেহেতু বাস্তবিকভাবে একজন পাচকের প্রয়োজন বটে। আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। আপনি আপনার সেনাদেরকে যুদ্ধভূমির পরিবর্তে রন্ধনশালায় নিয়ে যান এবং কৌরব পক্ষ ও পাণ্ডব পক্ষ উভয় পক্ষের জন্য ভোজন প্রস্তুত করুন। তো কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই জানা গেল এ যুদ্ধে 18 অক্ষৌহিনী সৈন্য অংশ নিতে যাচ্ছেন। সুতরাং যুদ্ধ শুরুর আগের দিন তিনি তার সহযোগীদের নিয়ে 18 অক্ষৌহিনী সেনার জন্য রন্ধন করলেন। তিনি এমনভাবে ভোজন রন্ধন করলেন যাতে ভোজনের পরিমাণ কম হয়ে রণক্লান্ত কোনো যোদ্ধা অভুক্ত না থাকেন, আবার ভোজনের পরিমাণ বেশি হয়ে তা যেন অপচয় না হয়। কিন্তু প্রথম দিনে প্রকৃত যোদ্ধার সংখ্যা জানা থাকায় ভোজনের পরিমাণ তো অনুমান করা গেল, কিন্তু এর পরে কি হবে? যুদ্ধের এক একটি দিন অতিবাহিত হয় আর হাজার হাজার যোদ্ধা কমতে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান থেকে। কিন্তু তবুও উডুপিরাজের প্রস্তুতকৃত ভোজনে না কোনো দিন কম হয়েছিল না উদ্বৃত্ত হয়েছিল। ভাববার বিষয় এই যে আজকের যুদ্ধে কি পরিমাণ সেনা বধিত হবেন তা না জেনেও কিভাবে উডুপিরাজ ভোজন প্রস্তুতের সিদ্ধান্ত নিতেন। তবে যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধের ব্যস্ততায় এত বড় রহস্য কোনোদিনই কারো চোখে পড়েনি। যুদ্ধ শেষে যুধিষ্ঠির যখন রাজা হলেন, তখন তিনি একদিন উডুপির রাজাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনি যে 18 দিন যাবৎ যুদ্ধরত সেনাদের ভোজনের ব্যবস্থা করলেন, অথচ কোনোদিন ভোজনের পরিমাণ কম বা বেশি হল না। কোন দিন কি পরিমাণ সেনা বধিত হবে তা না জেনেই কিভাবে আপনি এত নিখুঁতভাবে ভোজনের পরিমাণ নির্ধারণ করতেন? উডুপির রাজা বিনীতভাবে মৃদু হাস্য করে বললেন, মহারাজ, যুদ্ধের শুরুতে এ প্রশ্ন আমার মাথাতেও ছিল, তাই আমি স্মরণ নিয়েছিলাম অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের। যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধের সকল যোদ্ধার ভোজনের দায়িত্ব আমার ছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোজনের দায়িত্বও ছিল আমার কাঁধে। তিনি খুব বেশি ভোজন গ্রহণ করতেন না। রাতের ভোজন হিসেবে তিনি আমাকে কিছু সেদ্ধ বাদাম প্রদান করার আজ্ঞা দিয়েছিলেন, তাই আমি একটি পাত্রে কিছু বাদাম তার সামনে রাখতাম। আমি জানতাম ভোজন প্রস্তুতের বিষয়ে তিনি কোনো না কোনো সংকেত আমাকে নিশ্চয়ই প্রদান করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই পাত্র থেকে কিছু বাদাম নৈশাহার হিসেবে ভক্ষণ করে বাকিগুলো রেখে দিতেন, আর আমি গুনে দেখতাম তিনি কি পরিমাণ বাদাম গ্রহণ করেছেন। তিনি যদি 50টি বাদাম গ্রহণ করতেন, তাহলে আমি পরের দিন 50,000 সেনার খাবার কমিয়ে দিতাম। আর এভাবে একেবারে নিখুঁতভাবে আমি ভোজনের পরিমাণ নির্ধারণ করতে পারতাম। উডুপির রাজার উত্তর শুনে বিস্মিত হলেন যুধিষ্ঠির। তিনি বুঝতে পারলেন কুরুক্ষেত্রের এই যুদ্ধ বিজয়ে আসলে পাণ্ডবদের কোনো কৃতিত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণই পালনকর্তা রূপে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর মহাকাল রূপে বাকিদেরকে সংহার করেছেন। আর এ কারণেই তিনি আগে থেকে জানতেন কোন দিন কি পরিমাণ সৈন্য বধিত হবেন এবং সবশেষে কারা যুদ্ধ জয় করবেন এবং বেঁচে থাকবেন।